লন্ডনের ব্রিজ দেখবো আমরা জিরাটে, ভাবা যায়? কিছুটা দেখতে পাচ্ছি সাদা কাপড়ের কাজ চালু হয়েছে। আমাদেরকে কিন্তু এরকম ভাবে উঠে তারপর মাকে দর্শন করতে হবে। কেদারনাথের মন্দির, হাইটও কিন্তু যথেষ্ট রয়েছে আগের বছরের মতো, আর ভিতরে পুরোপুরি হচ্ছে থার্মোকলের কাজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। পুজো আর হাতে গোনা 20 দিনের অপেক্ষা। এই সময় কি প্রস্তুতি নিচ্ছে জিরাটের বারোয়ারিগুলি, সেই সমস্ত তথ্য নিয়েই আজকে চলে এসেছি জিরাটের টপ 5 পুজো প্যান্ডেল প্রস্তুতি নিয়ে। স্টেশনে নেমে প্যান্ডেলগুলিতে কিভাবে পৌঁছাবেন এবং প্রত্যেকটা প্যান্ডেল একটা প্যান্ডেলের থেকে কতটা দূরত্ব রয়েছে সেই সমস্ত ডিটেলস রয়েছে আজকে আমাদের ভিডিওতে। তো একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। ফাইনালি আমরা চলে এসেছি জিরাট স্টেশনে। আর যারা হাওড়া থেকে আসবে তারা কিন্তু ডিরেক্ট কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারবে জিরাটে, আর তোমরা ব্যান্ডেল থেকেও আবার ট্রেন ধরে চলে আসতে পারবে জিরাটে। আর যারা কাটোয়া থেকে আসবে তারা কিন্তু ব্যান্ডেল লোকাল কিংবা হাওড়া লোকাল ধরেও চলে আসতে পারবে জিরাট স্টেশনে। এছাড়াও শিয়ালদা থেকেও তোমরা আসতে পারবে, শিয়ালদা থেকে তোমরা নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে কিন্তু আবার ট্রেন ধরে পৌঁছে যেতে হবে জিরাটে। এছাড়াও তোমরা ঘাট পার হয়েও চলে আসতে পারবে জিরাট স্টেশনে। তো চলো, জাস্ট আমরা জিরাট স্টেশন থেকে বেরোলাম, আর এই দিকে রয়েছে 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্ম, এই দিকে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখন আমরা ডিরেক্ট 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে যাব, অর্থাৎ জিরাট বাস স্ট্যান্ডের দিকে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু কি প্যান্ডেল হবে তার প্ল্যাকার বড় বড় করে দেওয়া রয়েছে, প্লাস এদিকেও রয়েছে আরেকটা প্ল্যাকার। তো চলো, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন আমরা সামনের দিকে এগোবো। সবার প্রথমে এসে পৌঁছিয়ে গেছি জিরাট পুরনো বাস স্ট্যান্ডের সামনে। এই সামনে রয়েছে বাস স্ট্যান্ড, আর এই সামনে রয়েছে প্যান্ডেল। তোমাদেরকে প্যান্ডেলটা বলে দিই, দেখতে পাচ্ছ জিরাট সবুজ সংঘ 60তম বর্ষে। এবছরের এখানকার ভাবনা হচ্ছে কর্ণাটকের ইস্কন মন্দির। বাইরে কিন্তু বাঁশ আর বাটামের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে প্লাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছ। এরকম দুদিকে সিঁড়ি করা হয়েছে, সিঁড়ির ওপর চড়ে কিন্তু আমাদেরকে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। সামনে দেখতে পাচ্ছ চলছে প্লাইয়ের কাজ, এখানে বাঁশের গায়ে বাটামের কাজ মোটামুটি কমপ্লিট, যথেষ্ট কিন্তু হাইটও হচ্ছে। তো যতটা প্যান্ডেলের এই সিঁড়িগুলো কমপ্লিট হয়েছে, একটু উঠবো, উঠে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে আমাদেরকে কিন্তু এরকমভাবে উঠে তারপর মাকে দর্শন করতে হবে। আর চারিদিকে কিন্তু এখন পেরেক, তারপর প্লাই এইসব পড়ে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু বাঁশ আর বাটামের কাজ চলছে। এর বাইরে আর আমরা যেতে পারবো না, কারণ এতটাই কাজ কমপ্লিট হয়েছে। এখানে পুরোটাই কিন্তু কাজ হবে, আর তারপর আমরা এখান থেকে ভিতরে গিয়ে মাকে দর্শন করতে পারবো। আর ভিতরটাও কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে। তো তোমাদেরকে তো ওপরটা ঘুরিয়ে দেখালাম, এবার ভিতরটায় যাব, মানে মণ্ডপের ভিতরে কাজ কতটা কি কমপ্লিট হয়েছে সেটা চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিয়ে আসি। বাসের সাইড দিয়ে আমরা ভেতরে চলে এসেছি। লোহার পিলার করা হচ্ছে, হ্যাঁ, যাতে প্যান্ডেলটাকে একটু দাঁড় করানো যায়। মানে প্রথমেই লোহার পিলারগুলো দিয়েই কিন্তু প্যান্ডেলটাকে শুরু করা হয়েছিল। স্ট্রাকচারটা পিলার, লোহার পিলার দিয়ে তৈরি হচ্ছে যাতে মজবুত হয়। আর এই রয়েছে প্যান্ডেলের ভেতরটা। চলে এসেছি মণ্ডপের ভিতরে। মণ্ডপের ভিতরে বাঁশ বাটাম দিয়ে কাজ চলছে, আর তার ওপর কাপড়ের কাজ হচ্ছে ভেতরটায়, পুরোটা দেখতে পাচ্ছ। ব্লু আর ইয়েলো কালারের কাপড় দিয়ে ভেতরের কাজটা পুরোপুরি কমপ্লিট করা হচ্ছে। আর ওপরে একটা বড় গোল মতো করা হয়েছে, আই থিঙ্ক ওখানে বড় কোনো ঝাড় লাগানো হতে পারে। স্ট্রাকচারগুলো মনে হচ্ছে এগুলোই, মানে ওখানে যে ঝাড়টা লাগানো হবে সেই স্ট্রাকচারটা এটাই। আর এটা এখনো পর্যন্ত বাটাম দিয়ে সবেমাত্র হয়েছে, আর এর বাইরে সবে কাপড় লাগানো শুরু হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি বাটামের ওপর কিন্তু কাপড় লাগানো প্রায় কমপ্লিট, আর এটা পুরোপুরি গোল্ডেনের ওপর করা হয়েছে। মানে দেখে যতটা মনে হচ্ছে একটা লোটাস বা পদ্ম ফুল টাইপের কিছু করা হচ্ছে, ওখানে দেখেও তাই মনে হচ্ছে। মানে ভেতরে গুলো পদ্ম ফুলের কুড়ি, আর উপর থেকে হয়তো পদ্ম ফুল টাইপের কোনো একটা ঝাড় নিচে দিকে ঝোলানো থাকতে পারে, এরকম মনে হচ্ছে। এবার বাকিটা
তো যারা করছে তারাই জানে। আর সামনে এখানে প্রতি বছরের মতো এই বছরও স্টেজ টাইপের করা হয়েছে, এখানেই কিন্তু মা দুর্গাকে রাখা হবে। আর কিছু জিনিস কমপ্লিট হয়ে গেছে যেটা এখন চাপা দিয়ে রাখা হয়েছে। ওভারঅল এই রয়েছে প্যান্ডেলের আপডেট। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এই ছিল জিরাট বাস স্ট্যান্ড, আর এখানে আমরা দেখলাম সবুজ সঙ্গের প্যান্ডেল। ঠিক এখান থেকে আমরা এখন সোজা যাব। বাস স্ট্যান্ড থেকে ভেতর দিকে এগিয়ে এলাম, আর এদিকে ডান হাতে দেখতে পাচ্ছ রয়েছে যুব শক্তি সংঘ ক্লাব। আর এই বছর এখানকার নিবেদন রাধাকৃষ্ণ মন্দির। যুব শক্তি সংঘ ক্লাব এই বছর এটা 43 বছরে পদার্পণ করলো, আর এই বছর এখানকার নিবেদন বললামই তোমাদেরকে রাধাকৃষ্ণ মন্দির। আর এই রয়েছে আপাতত মন্দিরটার কাজ। এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাঁশ পড়ে রয়েছে, চারিদিকে কিন্তু প্রচুর বাঁশ রয়েছে। আর আগের বছর দেখেছিলাম আমরা নিচে দিয়ে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছিলাম, এই বছর যেটা দেখতে পাচ্ছি সামনে সিঁড়ি করা হচ্ছে, সিঁড়ি দিয়ে কিন্তু আমরা মণ্ডপের ওপরে উঠতে পারবো। আর আপাতত বাঁশের গায়ে বাটামের কাজ পুরোপুরি কমপ্লিট। এরপর কিছুটা দেখতে পাচ্ছি সাদা কাপড়ের কাজ চালু হয়েছে, ওপর দিকটা প্রায় বলতে গেলে সাদা কাপড়ের কাজ করা হয়ে গেছে। আর এখানে কিছু কিছু ছোট ছোট স্ট্রাকচার করা হচ্ছে দেখতে পাচ্ছ বাটামের ওপর সাদা কাপড়ের। এদিকেও কিছু কাজ করা রয়েছে, এখানে ছোট ছোট বাঁশ কাটা রয়েছে, এর ওপরেও স্ট্রাকচারগুলো করা হবে। তো চলো এই সাইড দিয়ে একটু মণ্ডপের ভিতরে যাওয়ার চেষ্টা করি, দেখি ভেতরের কাজ কেমন কি চলছে। রয়েছি এখন মণ্ডপের ভিতরে, আর এখানে দেখতে পাচ্ছ অনেক কাপড় পরে রয়েছে, আর এখানে রয়েছে বাটামের কাজগুলো। এখানে কিছু লোহা স্ট্রাকচারও দেখতে পাচ্ছি। এখানে বাটামের কাজের ওপর সাদা কাপড়ের কাজ হচ্ছে। এখানে চারিদিকে কিন্তু কাটার মেশিন এইসব পড়ে রয়েছে। এখানেও কিছু জায়গায় দেখতে পাচ্ছ কাজ মোটামুটি কমপ্লিট, এগুলো এবার বাইরে নিয়ে গিয়ে লাগানো হবে। আর এই সামনে স্টেজ করা রয়েছে যেখানে মা দুর্গাকে রাখা হবে। তো তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম যুব শক্তি ক্লাবের কতদূর কি প্যান্ডেল কমপ্লিট হয়েছে। এবার এখান থেকে আমরা ডিরেক্ট যাব জিরাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেখানে আমরা সবার প্রথমে যাব স্টেশন পাড়ায়। তো চলো যাওয়া যাক। শুরু করেছিলাম জিরাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে, এবার আমরা আবারও যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছে গেছি। আর এদিকে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। সবার প্রথমে যাব আমরা স্টেশন পাড়ার প্যান্ডেলের দিকে। এখন আমরা জিরাট স্টেশন রোডের ওপরে রয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ লাইটিংয়ের প্যান্ডেল রয়েছে। আর তার ঠিক বাঁ হাতের গলিতে রয়েছে জিরাট গ্রাম পঞ্চায়েত। এই গলিটা ধরে এখন আমরা যাব জিরাট স্টেশন পাড়ার প্যান্ডেলে। চলে এসেছি আমরা স্টেশন পাড়ার প্যান্ডেলের সামনে। আর এই বছর এখানকার নিবেদন হলো লন্ডনের ব্রিজ। দুদিকে বাসের স্ট্রাকচার মোটামুটি কমপ্লিট, আর বাসের ওপর বাটামের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। এখান দিয়ে গিয়ে আমরা কিন্তু একদম প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব। এই রয়েছে লন্ডনের ব্রিজটার মাঝখানটা কিন্তু জোড়া হবে ওপরের দিকটা, আর ঠিক এখান দিয়ে আমরা একদম প্যান্ডেলের ভিতরে যাব। আগের বছরও ওইখানেই মা দুর্গা প্রতিমাকে রাখা হয়েছিল, এই বছরও কিন্তু তার অন্যথা হচ্ছে না, ঠিক ওই জায়গাটাতেই দুর্গা প্রতিমা রাখা হবে। আর আগের বছর এখানকার প্যান্ডেল তোমরা জানো, তাও একবার জানিয়ে দিই, আগের বছর এখানে হয়েছিল লোটাস টেম্পল। ঠিক এই জলের ওপর দিয়েই কিন্তু আগেরবারও আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করেছিলাম, এবারও একই জিনিস হতে চলেছে। জাস্ট কতটা ইন্টারেস্টিং হবে আমি ভাবছি। লন্ডনের ব্রিজ দেখবো আমরা জিরাটে, ভাবা যায়। টোটালি কিন্তু বাসের কাজ কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদেরকে জানালাম, কিন্তু এইদিকের ব্রিজটা কমপ্লিট হয়নি এখন, তাই কোনোভাবেই যাওয়া যাবে না। তো চলো এদিক দিয়ে গিয়ে আমরা মণ্ডপের ভিতরটায় যাব। মণ্ডপের ভিতরে কাজ কতটা কি হয়েছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। যাওয়ার পথে দেখলাম এখানে ফাইবার কাস্টিং দিয়ে কিছু স্ট্রাকচার করা হয়েছে, আর যার বাইরে কিন্তু লাল কালারও করা রয়েছে।
এগুলো আশা করি মন্দিরের ওই থাম হিসেবে ব্যবহার করা হবে। সামনে এখানে দেখতে পাচ্ছ প্রচুর বাটাম পড়ে রয়েছে, মানে এখানে কিন্তু বাটামের কাজ হবে, আর এগুলো কাঠ, বাটাম না। আর এদিকে দেখতে পাচ্ছ বাটামের কিছু স্ট্রাকচারও দাঁড় করানো রয়েছে। এখানে দুর্গা প্রতিমাকে রাখা হবে, স্টেজ মতো করা হয়ে গিয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ চারিদিকে বাটামের কাজ চলছে। এখান দিয়ে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করব। আর ওপরে কিন্তু মোটামুটি বাঁশেরই কাজ রয়েছে। দাদা, এখানে বাঁশের ওপর বাটামের কাজ হবে আর কাপড়ের কাজ হবে তার উপর? তো শুনতেই পেলে বাটামের ওপর কিন্তু কাপড়ের কাজ হবে পুরোপুরি। এই রয়েছে স্টেশন পাড়ার প্যান্ডেলের আপডেট। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। চলে এসেছি 4 নম্বর প্যান্ডেল, অর্থাৎ জিরাট আদি বারোয়ারির প্যান্ডেলের সামনে, যেটা এই বছর 75তম বর্ষে পদার্পণ করলো। এই বছরে এখানকার নিবেদন হচ্ছে লন্ডনের শ্রী স্বামী নারায়ণ মন্দির, আর যেটা রয়েছে জিরাট হাই স্কুল মাঠে। তো চলো, রয়েছে এখন জিরাট হাই স্কুলের মাঠে আদি বারোয়ারির ক্লাবে 75তম বর্ষ। আর এই রয়েছে এখানকার মাঠ। আর এখানে দেখতে পাচ্ছ মানে নাগরদোলা আর যে রাইডগুলো পুজোর সময় বসবে সেগুলো অলরেডি এখানে এখনই চলে এসেছে। আর এত বড় মাঠ, প্রতি বছর দেখি মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেল হয়ে থাকে। আর হাইটও কিন্তু যথেষ্ট রয়েছে আগের বছরের মতো। আগের বছর এখানে হয়েছিল মুন টাওয়ার, সেটা কম বেশি সবাই জানো। এখানে একটা সিঁড়ি মতো করা রয়েছে, আর দেখতে পাচ্ছ পাশে দড়ি দিয়ে স্ট্রাকচার করা রয়েছে, মানে এই প্লাইয়ের সিঁড়িটা এটা কিন্তু একদম ওই ওপর অবধি উঠবে। আর তারপর আমরা ওই ওপর থেকে প্যান্ডেলের মানে মূল মণ্ডপের ভিতরে প্রবেশ করব। সব জায়গাতেই এখন দেখতে পাচ্ছি মানে প্রত্যেকটা যে জিরাটের প্যান্ডেলগুলো করছি প্রত্যেকটাই কিন্তু সিঁড়ি হচ্ছে, মানে সিঁড়ির ওপর দিয়ে এবারে আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব। আই থিঙ্ক আমার যেটা মনে হয় পুজোতে বৃষ্টি হবে, তাই হয়তো সবগুলো এরকম ওপর দিয়ে আমরা প্রবেশ করব মণ্ডপে, সেরকমই ব্যবস্থা করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি বাঁশের কাজ হচ্ছে। আগের বার আমরা এখান দিয়ে মণ্ডপের ভিতরে প্রবেশ করেছিলাম, কিন্তু এবারে এখানটা পুরোপুরি বন্ধ রয়েছে, মানে এখান দিয়ে মণ্ডপের ভিতরে আমরা প্রবেশ করব না, ওপর দিয়ে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করব। তো তোমাদেরকে বাইরের কাজ মোটামুটি দেখালাম। এদিকে দেখতে পাচ্ছ প্লাইয়ের কাজ হচ্ছে, প্লাইয়ের ওপর বাঁশ আর বাটামের ওপর কাপড় দেয়া হচ্ছে। এখানে প্লাইয়ের ওপরও আই থিঙ্ক কোনো কাজ বা কালার কিছু হতে পারে। আর এখানগুলোয় কাপড়ের কাজ হচ্ছে, আর কাপড়ের ওপরের অংশটায় রয়েছে থার্মোকলের কাজ। তো চলো একটুখানি কাছ থেকে দেখাই। চলে এসেছি কিন্তু মণ্ডপের ভিতরে, আর তোমাদেরকে দেখাই দুদিকটাই কিন্তু বন্ধ করা রয়েছে, মানে এদিকে একটা গেট হবে, ওদিকে আরেকটা গেট আছে, দুদিকটাই কিন্তু বন্ধ করা রয়েছে। আর ভিতরে পুরোপুরি হচ্ছে থার্মোকলের কাজ। তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছ এই রয়েছে থার্মোকলের কাজ। প্লাই রয়েছে, প্লাইয়ের ওপর রয়েছে কাপড়, কাপড়ের ওপর দেয়া হচ্ছে থার্মোকল। আর এদিকের গোটা পোর্শনটা জুড়ে কিন্তু থার্মোকলের কাজ চলছে। ওপরেও দেখতে পাচ্ছ যেখানে ঝাড়ের কাজটা হবে সেখানেও কিন্তু রয়েছে থার্মোকলের কাজ। প্রত্যেকটা থার্মোকলের আলাদা আলাদা ডিজাইন করা হচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে কিছু থার্মোকলের স্ট্রাকচার পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, যেগুলো ওপরে বা সাইডে কোথাও লাগানো হবে। আর এদিকেও কিছু থার্মোকলের স্ট্রাকচার রয়েছে, সেদিকটা বন্ধ করা রয়েছে। আর ভিতরে রয়েছে মণ্ডপ, সেখানে কিন্তু মা দুর্গা প্রতিমাকে রাখা হবে। সামনে আরও কিছু থার্মোকলের স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ ছোট ছোট, এদিকেও প্লাস্টিকে রয়েছে। তো এই রয়েছে ওভারঅল আদি বারোয়ারির প্যান্ডেলের আপডেট। ভিতরে যেহেতু প্রবেশ করা যাচ্ছে না, এখানটা বন্ধ করা রয়েছে, তাই তোমাদেরকে একদম ভিতর থেকে আর কিছু দেখাতে পারলাম না। তো মোটামুটি আমরা আমাদের 4 নম্বর প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো আমরা আমাদের শেষ প্যান্ডেল অর্থাৎ 5 নম্বর প্যান্ডেলের দিকে যাব। সামনে ছিল আদি বারোয়ারির মণ্ডপ, আর এই রাস্তাটা ধরে ওইদিকে গেলে আমরা পৌঁছে যাব স্টেশন। আর এই রাস্তা ধরে সামনের দিকে গেলে আরও অনেক প্যান্ডেল রয়েছে, বাট এখন আমরা যাব ডান দিকে। ডান দিকে রয়েছে পোস্ট অফিস পাড়া। আর এই বছর এখানকার নিবেদন হলো কেদারনাথ মন্দির। ঠিক এই রাস্তা ধরে আমরা এখন চলে এসেছি
জিরাট পোস্ট অফিস পাড়া বারোয়ারির সামনে। আর এটা হচ্ছে আমাদের 5th-তম প্যান্ডেল, অর্থাৎ শেষ প্যান্ডেল। আর এখানে এবারের নিবেদন হচ্ছে কেদারনাথের মন্দির। তোমাদেরকে দেখাতে পাচ্ছি এই হচ্ছে কাজ, যেখানে এখনো পর্যন্ত শুধুমাত্র বাঁশের কাজই দেখতে পাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছি বাটামগুলো পড়ে রয়েছে। আর এখানেও একদম কেদারনাথ মন্দিরের যে টেম্পলের যে ওপরের চূড়াটা সেটা বানানো হচ্ছে। এই রয়েছে স্ট্রাকচারটা, যেটা বাটাম দিয়ে বানানো হচ্ছে। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বাটাম পড়ে রয়েছে। আর এই রয়েছে পুরো প্যান্ডেলটা, যেখানে এখনো পর্যন্ত বাঁশের কাজ আর একদম অল্প পরিমাণ বাটামের কাজ সবে স্টার্ট হয়েছে। আর ভেতরে রয়েছে ত্রিপল টাঙানো। চারিদিকে তো দেখতেই পেলে বাটামের কাজ শুরু হয়েছে সবে। আর ভিতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। ভিতরে কিন্তু ত্রিপলের কাজ করা রয়েছে, আর পুরোপুরি কিন্তু এখনো বাঁশই বাঁধা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাটামের স্ট্রাকচার রয়েছে। ভিতরে বাঁশের গায়ে সবেমাত্র বাটামের কাজ শুরু হয়েছে। আর এই রয়েছে মণ্ডপের ওপরটা। দাদা, ঠাকুর কোথায় রাখা হবে? আচ্ছা, এখানটা কি স্টেজ টাইপের কিছু করা হবে? আচ্ছা, তো এখনো এখানটা কমপ্লিট হয়নি, এখানে স্টেজ টাইপের করা হবে, তার উপরেই কিন্তু দুর্গা প্রতিমা রাখা হবে। আর এই রয়েছে টোটাল প্যান্ডেলের ওপরটা। এখন অবধি কাজ সেরকম হয়নি বললেই চলে। এই রয়েছে টোটাল এখানকার প্যান্ডেলের আপডেট। বাইরে দেখতে পাচ্ছ দাদারা অলরেডি কাজ চালু করে দিয়েছে। আর এখন ঘড়িতে বাজছে বিকাল 4টে। মোটামুটি এদিকে চারিদিকে বাটাম পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু ভেতরে কাজ চলছে। তো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম জিরাটের টপ 5 প্যান্ডেল, কতদূর কি কাজ কমপ্লিট হয়েছে, প্লাস রুট সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর কোন জায়গার প্যান্ডেলের প্রিপারেশন তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে পরে কোনো একটা প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও নিয়ে। টাটা।